দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী যারা যেখানে আছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা। দর্শক আসছে কথা বলার জন্য অসংখ্য গরিব গরিব মেয়ে দেখতে পাচ্ছেন এডিশনে আসছে কথা বলার জন্য কী সমস্যা আমি জানি তোমার থেকে। আপা আসসালাম, ওয়ালাইকুম আসসালাম দাদা। কেমন আছেন? আছি আল্লাহর রহমতে অনেকটা তো ভালো। আপার নাম কি আপনার? আমার নাম সুমাইয়া। সুমাইয়া আপা। তো সুমাইয়া আপা কী জন্য আসছে এডিশনে কথা বলতে বলবেন? আমি প্রতিবেদনায় দাঁড়াইছি অনেকটা কষ্ট করে। বাবা বিয়ে করে চলে গেছে, সৎ মার কাছে থাকি, বাড়ি বুঝি কাজ করি, মানুষের বাড়ি কাজ করি, দিন আনি দিন খাই, মা বাবার বাড়ি 300 করে টাকা পাই, রোজ খাতি। আচ্ছা আমার আচ্ছা অন্য কেউ তো আর নাই। আচ্ছা। তো বয়স 18 আমার। আমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মাদারীপুর। মাদারীপুর। আপনার আব্বা আম্মা আছে? নাই আমার কেউ। কেউ নাই, ভাই বোন না, নাই? ওই তো আছে খালি একটা মা, বাবা বিয়ে করে চলে গেছে। চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন কী অবস্থা আছেন বা কোথায় থাকেন বা কী কাজ করেন একটু বলবেন? এমনি মানুষের বাড়ি কাজ করি দাদা। হুম 300-200 টাকা দেয়, ওই দিয়ে আমার বুড়া মাডারে চলাই। সৎ মা তো জানেনই তো, হ্যাঁ খাইতে দেয়, 3 বেলা খাইতে দিলে আবার 3 বেলা খাতি দেয় না, হুম শুধুই রাখতে চায়। নিজের বয়স হইতেছে, মায় বিয়ে দিতে চায় না, অনেক জায়গায় কোনো বিয়ের প্রস্তাব দেয়, টাকা পে করে বিয়ে দেয় না। হুম। মানুষে যৌতুক চায়, কত টাকা আছে যৌতুক? মানুষে অনেক টাকাই চায় ভাই। আমরা গরিব মানুষ, অত টাকা দেবো কেমনি? খাতি পারি না, অত যৌতুক দিতে পারবো? সৎ মা দেয় না হুম বিয়ে। আচ্ছা আচ্ছা। তো সৎ মা কি ইচ্ছা কি তা সে বিয়ে দিবে না? সৎ মা তো বিয়ে দিতে চায় না। সাহায্য কাজ করবো, সারা জীবন তার কাছে কাজ রাখবে, করে টাকা ইনকাম করবে, সেটা আপনি তারা দিবেন না? হ্যাঁ এরকম করে খাই রাখ। আচ্ছা, মানে আপন মেয়ে ঠিকই বিয়ে দিয়ে দেবো হ্যাঁ বা দাদা, চিন্তা এটা না তো করতে সবাই বোঝে যে সৎ মা কষ্ট দিতে চায়, নিজের মায়ের যেরকম ভালোবাসে সেরকম তো ওইরকম ভালোবাসে ভালোবাসবে না না। অবশ্যই। তো এখন আপনি কি করছেন বা আপনার তো একটা ইচ্ছা আছে বা একজন বয়স তো থেমে থাকার বয়স চলে যাবে তাই না? তা তো আছে, আমি একটা মনের মতো মানুষ চাই, প্রতিবেদনায় দাঁড়াইছি, মনের মতো একজন মানুষ চাই। হুম। সে আমার টাকা পয়সা দরকার নাই দাদা, সে আমরা 2 মুঠো ডাল ভাত খাই রাখতে পারলে আমি তার কাছে সারা জীবন থাকতে চাই। আচ্ছা বুড়ো আচ্ছা। হোক জোয়ান হোক যেমন হোক, আমি তার কাছে সারা জীবন থাকবো। আপনি কিরকম ছেলে চান, বয়স না অল্প বয়স? যেরকম হোক, বুড়ো হোক সে তেমন জোয়ান হোক, হুম আমার মন মতো বলছি, আমার মনের মতো একজন মানুষ পেলে, সে জোয়ান হোক বুড়ো হোক তাতে আমার বাঁধবে না। সারা জীবন আমার দুটো ডাল ভাত খাইয়ে রাখতে পারলে তার কাছে আমি সারা জীবন থাকতে চাই। আচ্ছা আচ্ছা। সে আমার কষ্ট সুখ যেন বুঝতে পারে। হুম। আমি প্রতিবেদনায় দাঁড়াইছি, আমি অনেকটা কষ্ট পাই। আপনি কি মোবাইল নাম্বার আছে? আচ্ছা দাদা। দেন তো নাম্বারটা। তো দর্শক আমি নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা যদি আমার সাথে করবেন, কেউ খারাপ মন্তব্য করবেন না, স্ক্রিন নাম্বারটা থাকবে। দর্শক নাম্বার বলছি, নাম হলো সুমাইয়া। দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি 01791957327। দর্শক নাম্বারটা বলে দিচ্ছি 01791957327। দর্শক আমি নাম্বার বললাম। আচ্ছা নাম্বারটা কি আপনার ঠিক আছে তো? হ্যাঁ দাদা। যদি কোনো দর্শক ফোন দেয় বা ফোন ধরবেন ঠিক মতন? হ্যাঁ, যখনই ফোন দেবে তখনই আমি কথা বলতে পারবো ভাইদের সাথে। দেখেন অনেক সময় টাকা পয়সা পাইলেন বা আপনাকে সবার সাথে কল করার পর টাকা পর ফোন ধরলেন না, ফোন বন্ধ রাখলেন, না এরকম দাদা, কেমন আমি হবে? ওইরকমটা করবো না যে আমার, অনেকে আছে করে। না আমি ওইরকমটা করবো না। আমার সাথে যে সারা জীবনে পাশে থাকবে, তা আমি তার কাছেই সারা জীবনে পাশে থাকতে চাই। যে আমার দুটো ডাল ভাত খাইয়ে রাখতে পারলেও আমি তার কাছেই সারা জীবন, সৎ মার হাতে কোনো চিটে রাখতে পারলে বাঁচবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি আপা, আল্লাহ হাফেজ, ভালো সুস্থ থাকবেন। আচ্ছা। তো দর্শক ভাই আমরা বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। কোনো দর্শক ভাই যদি পছন্দ করেন ভালোবাসে থাকেন, নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, নাম্বার নিয়ে আপনারা কোনো যেতে পারেন সহযোগিতা করবেন, কেউ খারাপ মতো করবেন না, সেই প্রত্যাশা আসলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার কিছু বলা আছে আপনার? না দাদা। বলা নাই? না। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।